This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে ভাইরাল অডিও কাণ্ডে এবার গ্রেফতার বাম যুবনেতা কলতান দাশগুপ্ত। বড় খবর নিঃসন্দেহে, ভাইরাল অডিও কাণ্ডে এবার গ্রেফতার বাম যুবনেতা কলতান দাশগুপ্ত। আন্দোলনকারীদের উপর হামলা চক্রান্তে জড়িত থাকার অভিযোগ। ভাইরাল অডিও উল্লেখ আসলে কলতান দাবি করা হয়েছে পুলিশের তরফ থেকে। বড় খবর এই মুহূর্তে নিঃসন্দেহে। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। ডিটেলটা আগে জেনে নেই। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. যেটা দলীয় সূত্রে এবং যেটা আমরা জানতে পারছি যে কলতান দাশগুপ্ত ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, তাকে আজকে ভোরবেলা কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বিধাননগর পুলিশের ইলেকট্রনিক কমপ্লেক্স থানার তরফ থেকে। তার বিরুদ্ধে যে অভিযোগ বিধাননগর পুলিশ জানাচ্ছে যে এই যে ভাইরাল অডিও, যে অডিওয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের উপর হামলার চক্রান্তের কথা বলা হচ্ছে, সেই হামলা চালানোর ক্ষেত্রে যে দুজনের গলা পাওয়া গেছে তাতে বলে যাকে সম্বোধন করা হচ্ছিল তিনি আসলে কলতান দাশগুপ্ত, এমনটাই দাবি করা হচ্ছে সিপিএম বিধাননগর পুলিশের সূত্রে। এবং সেই প্রেক্ষিতেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই তারা দাবি করছেন। এখানে সিপিএম এর লিডারশিপরা রয়েছেন, তারা কথা বলছেন। আমি একবার তাদের রিয়াকশনটা দ্রুত জানার চেষ্টা করব যে তারা কি বলছেন। তিনি উপস্থিত করেন স্বাভাবিকভাবে এই সমস্ত বক্তব্য এবং মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর শাসক দলের চেষ্টা, কলকাতা পুলিশের চেষ্টা হতেই পারে, কিন্তু প্রকৃত ঘটনা মানুষের সামনে আসবে এবং ফেক ভিডিও না ভিডিওর সত্যাসত্য আছে সেটা হচ্ছে আদালতে বিচার হবে, তখন বোঝা যাবে। স্বাভাবিকভাবে প্রকৃত ঘটনাকে আড়াল করার জন্যে যা শাসক দলের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে যেভাবে বিভিন্ন ঘটনা ঘটানো হচ্ছে এবং দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা হচ্ছে, আমাদের বিশ্বাস সেগুলো হচ্ছে এই চক্রান্ত হচ্ছে ব্যর্থ হবে। সিপিএম এর তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই গলা কলতানের নয়, আসলে তা আদালতে বিচার্য, কিন্তু পুলিশ এবং শাসক দল তারা এই ঘটনাকে অন্যদিকে চালিত করার জন্য কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে। সঙ্গে থাকো সুমন, আসবো তোমার কাছে। তবে তার আগে দর্শকদের আরেকবার মনে করিয়ে দিই, গতকাল সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ ঠিক কি বলেছিলেন, কি ভাইরাল অডিও ক্লিপ শুনিয়েছিলেন, শুনুন। অর্ডার করেছে, হ্যাঁ চকলেট, হ্যাঁ ওরা বাজছে না, অর্ডার করেছে বলেছে, কিছু একটা ভেবেই তো বলেছে। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন গেছে। তাহলে তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি, হ্যাঁ তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। আর তুমি বলছো ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, মাছ খেয়ে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয় না। সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো, ওই মতো করেই কর। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে থাকলে, হ্যাঁ হ্যাঁ ভাববে শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা ঠিক আছে, দেখছি। ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার, দেখা হলো নকশার কাছে যাচ্ছি আমি। কুণাল ঘোষ এই ভাইরাল অডিও ক্লিপটা সকলের সামনে তুলে ধরেন, সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তারপর আমরা কথা বলেছিলাম কলতানের সঙ্গে, তিনি কি বলেছিলেন তখন শুনুন। আর এটা বহু পুরনো পদ্ধতি আর কি, যখন এরকম কোনো একটা আন্দোলন চলে তখন হয়তো শাসকের পক্ষ থেকে এইভাবে কিছু মাইন্ড ডিস্ট্র্যাক্ট করিয়ে দেওয়ার মতো কিছু পরিকল্পনা করানোর হয়, সেই কথাটাই উনি বলেছেন। তবে এক হচ্ছে যে এই জিনিসটা বহু পুরনো হয়ে গেছে, আর দ্বিতীয় হচ্ছে যে কারা আন্দোলন করছে আর কারা আন্দোলন ভাঙতে চাইছে এটা গোটা পশ্চিমবাংলার মানুষ জানেন। এখন আর নতুন করে মানুষকে বোকা বানানো যাবে না। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুমন। বামেরা এরপরে কি করবে? আন্দোলনের কোনো ঝাঁজ বাড়াবে?
তবে এখনো পর্যন্ত বামেদের তরফ থেকে কোনো পৃথক কর্মসূচির কথা ঘোষণা করা হয়নি কলতান দাশগুপ্তের এই বিষয়টিকে ঘিরে। তারা বলছেন যে এটা আদালতে বিচার্য হবে, তারপর জানা যাবে। তবে কালকে যখন কলতানের সাথে কথা বলেছিলাম আমি এই অডিও ক্লিপ নিয়ে, কলতানের যে বডি ল্যাঙ্গুয়েজ তুমি যা দেখলে এবং যেভাবে সে এটাকে ডিফেন্ড করছিল, সেখান থেকে কিন্তু এটা যে তার গলা সে কিন্তু কোনোভাবে মানতে রাজি ছিল না, অন্তত তার বক্তব্য শুনে সেটা বোঝা যায়। ইতিমধ্যেই কলতান গ্রেপ্তার হওয়ার পর এই তথ্য, এই ইনফরমেশন কিন্তু পৌঁছতে শুরু করেছে বামেদের এই অবস্থান মঞ্চে, এবং তারা কিন্তু কোর্স অফ অ্যাকশন সেই মতো জানাবেন।